সেন্টের শিশিটা কনে গেল? কি ব্যাপার মাই লাভ, তুমি মুখ গুমরা করে বসে আছো কিসের জন্য? কাল রাত্রিতে আমি খেয়াল করতেছি তুমি ঠিক মতো কথাবার্তা করছো না, কি হয়েছে তোমার? তুমি আমাকে মাই লাভ কই আর ডাকবা না গোলাপ সর্দি। এটা কি ধরনের কথা করছো? আমি তোমাকে কিসের জন্য মাই লাভ করে ডাকবো না? আমার অন্যায় কি, আমি অপরাধ কি করেছি সেটা কও। কারণ মানুষ হিসেবে তোমার মধ্যে আর এক ফোঁটা ভালোবাসা অবশিষ্ট নেই, তুমি একটা কষাই। না, এ কথা তো আমি মানি নেবো না। অবশ্যই আমি কষাই না। জীবনে কোনোদিন আমি একটা মুরগি পর্যন্ত জবাই দেই নাই। ছোটবেলায় একবার গরু কুরবানির সময় কুরবানি দেওয়া দেখে, মানে বিলাট দেখে আমি ফিট হয়ে গেছিলাম। তারপর থেকে আব্বা কোনোদিন গরু খাসি এগুলো কুরবানির সময় আমাকে সেখানে সামনে যাবেই দিত না। আমার কথা বিশ্বাস না হয় তুমি আমার কাছে জিজ্ঞেস করে দেখতে পারো। তোমার ইতিহাস অতীত ঘেটে আমার কোনো লাভ নেই। এখন তুমি অমানুষ হয়ে গেছো, কষাই হয়ে গেছো। তা না হলে পরে গুলি করে মানুষ মাইরে ফেলার মতো একটা কামডা তুমি বাবা কিভাবে দাও গুলো? এই কথা এবার বুঝে পারিছি মাই লাভ। তার মানে বিশ্বাসের ভাইতে গুলি করা হয়েছে সেজন্য তুমি আমাকে কষাই করছো, তাই না? আমি চম্পাক বাহাবা দিচ্ছি এই কামের জন্য। অবশ্যই বাহাবা তার প্রাপ্য। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। দেখেছো, এই জন্যই তোমার কষাই। কেন? বিশ্বাসের ভাইস্তে কি মানুষ না গরু ছাগল? অবশ্যই মানুষ। গরু ছাগল হবে কিসের জন্য? মানুষ হলি পারো সে বিশ্বাসের ভাইস্তে। তারা হচ্ছে আমাদের শত্রু। শত্রু যদি গুলি করা যায়, খুন করা যায়, সেটা কোনো অপরাধ, কোনো অন্যায় না। এই কথাটা মনে রাখি। অবশ্য বিশ্বাসের ভাইস্তে না হয়ে ওই বিশ্বাস বাড়ির অরিজিনাল কাউকে যদি চম্পা গুলি করতো, সে যদি মার্ডার হয়ে যেত, তাহলে পরে আমি বেশি খুশি। তুমি তোমার এই ধরনের জঘন্য আনন্দ নিয়ে থাকো, আমি এখানে থাকবো না। এটা কি ধরনের অন্যায় হুমকি দিচ্ছ মাই লাভ? তুমি এই ধরনের অন্যায় অভিযোগ দিয়ে তো চলে যাবে পারো না। কি কারণটা কি? কারণটা আমাকে খুলে কও। কারণটা তোমাকে আমি আগেও বলছি, তোমার মধ্যে ভালোবাসা বলতে কোনো কিছু আর অবশিষ্ট নেই। তুমি কষাই হয়ে গেছো, তুমি মানুষ নেই। এই জন্যই আমি এখান থেকে চলে যাবো। না না মাই লাভ, অবশ্যই আমার ভিতর ভালোবাসা আছে। ভালোবাসা আছে মানে কি? ধরবে গেলি পরে তুমি কবে পারো যে আমি ভালোবাসায় টয় টুম্বু। তুমি একটা ভয়ঙ্কর মিথ্যাবাদী লোক। তুমি এক কাজ করো আর একটা। তুমি মানুষের গুলি করে মেরে ফেলতে করছো। এর কোনো মানুষের কাজ? কোনো মানুষের ভিতরে ভালোবাসা অবশিষ্ট থাকলে সেই মানুষটা আর একটা মানুষের মেরে ফেলার কথা বলতে পারে? পারে না। আমার সামনে একটা পক্ষিক মারলেও তো আমার কষ্ট হয়। হ্যাঁ, পক্ষিক মারলে আমারও কষ্ট হয়। পক্ষী মারা আমিও কোনোদিন দেখতে পারি না। এই যে ছোটবেলায় আমার বন্ধুরা বাটুল হাতে নিয়ে নিয়ে কত পক্ষী মারতো। ঘুঘু, বক, শালিক এগুলো মারতো, চড়ুই এগুলো মারতো। কিন্তু আমি জীবনে কোনোদিন কিন্তু বাটুল হাতে নিয়ে নেই। আমার এই কথাটাও যদি তোমার বিশ্বাস না হয়, আমার কাছে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, তবে যদি বিশ্বাস বাড়ির কথা কও, সারা পৃথিবীর হিসেবে একদিকে, তাগরের সাথে আমাদের শত্রুতা হিসেবে আর একদিকে। এই ক্ষেত্রে আমি এই পদবি তুমি যেটা করছো আমি কসাই, সেটা মাইনে নিবে পারি। শুধুমাত্র বিশ্বাস বধের কারণে আমি কসাই। এবং এই যে বিশ্বাসের ভাইস্টেক যে চম্পা গুলি করেছে, আমি অবশ্যই তার জন্য বাহবা দেব। এটা হচ্ছে আমার কথা। আমি কসাই। আই লাভ ইউ মাই লাভ। দিনের ভিতর 1000 বার মুখ দিয়ে কত উচ্চারণ করি, তোমাকে কত ভালোবাসি। আর তুমি মানে এরকম একটা ইস্যু তুলে নিয়ে আমাকে কসাই করছো। ঠিক আছে?
ব্যাপার সাহেব বিশ্বাস, এত মানজামেরা কোনে যাওয়া হচ্ছে? ইদানিং দেখতেছি ঘন ঘন তুমি খুব মানজামেরা কোনে জানি যাও, ঘটনা কি? ঘটনার তো গোপন কিছু নেই তাহেরা। সর্দার বাড়ি যেভাবে হামলা করেছে আমাদের উপর, এর তো উপযুক্ত একটা বিচার করতে হবে, উপযুক্ত একটা প্রতিশোধ নিতে হবে না? তোমার এসব ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নাই। তোমার চাচাতো ভাই আগ বাড়ায়া ঝামেলার ভিতর গেছে, সে কিন্তু গুলি খাইছে। না না তাহেরা, ঘটনাটা এখন তার মধ্যে সীমাবদ্ধ নেই। ঘটনাটা এখন এই বিশ্বাস বাড়ির মান সম্মানে পরিণত হয়েছে। সর্দার বাড়ি যে আঘাত হানিছে আমাদের উপর, তার উপযুক্ত প্রতিঘাত না করলে আমরা যে রাজনীতিতে পিছিয়ে যাব তাহেরা। খামাখা সবকিছুর মধ্যে কিসের জন্য রাজনীতি টাইনে নিয়ে আসো তোমরা? কৌদি মোদির কাছে তো শুনলাম দোষটা তোমার চাচাতো ভাইরই। সে কিসের জন্য যায়া সর্দার বাড়ির সামনে বসে থাকবি? এটা কোনো কথা হলো? সর্দার বাড়ির সামনে বসে থাকলেই তাক গুলি করবে? এরপর তো দেখা যাবে যে আমরা কেউ বাড়ির সামনে দিয়ে হাইটে গেলেই গুলি করবে। এর তো একটা দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে, তাই না? হাইটে গিলি কেউ এমনি এমনি কারো গুলি করে না। মতি করছিল তোমার চাচাতো ভাই নাকি ওই বাড়ির চম্পাক ডিস্টার্ব করে। আরে মতি হলে এক নম্বরের সিটার, তার কথা তুমি বিশ্বাস করো? হুন্ডা নিয়ে কি করেছিল আমার সাথে মনে নেই তোমার? আচ্ছা, সবকিছুর মধ্যে হুন্ডা টাইনে আনো কিসের জন্য তুমি? চম্পা কি ডাইকে মতিক কইছে এই কথা? হ্যাঁ, মতিক নিষেধ করে দাও, ও যেন এই কথা প্রচার করে না বেড়ায়। বিষয়টা কিন্তু সর্দার বাড়ির পক্ষে চলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে সর্দার বাড়ি আমাকে বিশ্বাস বাড়ির উপরে হামলা করেছে, এইটাই মূল কথা। এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। বুঝলাম, তা তুমি মান জামাইরে কিসের অ্যাকশন নিবে যাচ্ছ শুনি? আপাতত জুয়েল রাজি থাকলে তাক থানায় নিয়ে গিয়ে মামলা করা হবে। প্রয়োজনে মাইরের বদলে মাইর হবে। যদিও বিশ্বাস বাড়ির লোকবল একটু কম হয়ে গেছে। ইস, বিশ্বাস বাড়ির এই ক্রান্তি লগ্নে রাজ বিশ্বাস থাকলে যে কত বড় উপকার হতো। তোমাকে যা ইচ্ছে করো, খবরদার আমার বেটা এর ভিতরে টাইনা কোনো কথা কবা না। ছোট ভাই, তুই সত্যি কর কত কি তোর কি হয়েছিল? ঘটনা কি? আমার কাছে কিসের জন্য তুই ঘটনা কথা জিজ্ঞাসা? গুলি তো তুই করলি রে। কিসের জন্য রে গুলি করছু? কিসের জন্য রে খুন খারাপি করতে যাচ্ছ তোরা? আমি তো তোর কাছে গুলির খবর শুনতে চাই না রে ভাই। তোর কি হয়েছে? হ্যাঁ, তুই নাকি গাঁজা খাওয়া ধরিছু? ইয়াল্লা কি কথা করছ? এরকম ফকা মার্কেটে আমি কথা কলি পরে তো কিন্তু আমি আবার ফিট হয়ে যাবো। ফিট হওয়ার আগে ক কথা কেন সত্যি কিনা? তুই নাকি গাঁজা খায়া ওই বিশ্বাসের বাগানের মধ্যে ফিট হয়ে গেছিল, অজ্ঞান হয়ে পড়ে আসছিল, আর মানুষ তো মাথায় পানি দিয়ে বাড়িতে পাঠাইছে সুস্থ কইরে। কথা কেন সত্যি? বিশ্বাস করব, আমি জীবনে গাঁজা তো থাক দূরের কথা, একখান বিড়ি টেনেও আমি কখনো দেখিনি। আমি তো সে কথাই জানতাম, কিন্তু তুই ফিট হয়ে গেছিল কিসের জন্য? হ্যাঁ, তাও আবার বিশ্বাসের বাগানের মধ্যেখানে। ওরে আমার আর এই বিষয় নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করিনি, আর জিজ্ঞেস করলে পরে আমার তো অনেক চাপ হবে না। মেলা আবার কয়েছি তো, হঠাৎ করে আমি সেখানে হাট ফেল হয়ে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, মানলাম তুই হার্টফেল হয়ে পড়ে গেছিল, কিন্তু আমার কথা হচ্ছে এত জায়গা থাকতে ওই বিশ্বাসের বাগানের মধ্যেখানে তো পড়ালাম কিসের জন্য? আর কোনো জায়গা পাস না? কিসের জন্য তুই বিশ্বাসের বাগানের মধ্যে গেছিল? ওরে বুনু, আমাকে আর কিছু জিজ্ঞেস করিস না, আমার কোনো কিছু মনে পড়তেছি না। আমাকে জেরা করে মাথার মধ্যে আর চাপ দিস না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুই যতই ভং ধরছে ছোট ভাই, আমি কিন্তু ঠিকই বুঝতে পারতেছি তোতা আবারও মাইরে অজ্ঞান করে দিছিল। আর তুই এইটা বড় ভাইয়ের ভয়ে কইতে পারতেছিস না, গোপন করতেছিস, তাই না? না না, এরকম কোনো ঘটনাই ঘটেনি।
তুই তো আমাকে মারিনি, এমনকি কখনো আমার সাথে খারাপ ব্যবহারও করিনি। ওর নামে এই ধরনের খারাপ কথা রটাইস নি রে বোন। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে তুই আসল ঘটনাটা ক, কি হয়েছিল তোর সাথে? ঘটনা আমি বুঝবার পারতেছি না রে চম্পা। হঠাৎ করে আমাকে দুটো অন্ধকার দেখলাম, পরে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে না আমার আর কোনো কিছু মনে নেই। পরে যখন জ্ঞানটা ফিরলো তখন দেখলাম কি মতি আমার চোখে মুখে পানি দিয়ে আমার জ্ঞান ফিরানো। পয়লা অবশ্য আমি গাদার কথা কয়েছি। এই মতি কি তোকে গাদার কথা কলো? ও বুঝতে পারিসি, চোখে মুখে অন্ধকার দেখে মাথা ঘুরে পড়ে গেছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বড় ভাই কয়ে ডাক্তার ডাকার ব্যবস্থা করতেছি। ওরে বড় ভাই কিছু করার দরকার নেই, আমি হাট পেলা পড়ে গেছি না, তো বড় ভাই ভাবি কি ডাকিনি। মতি আমার নামে এই ধরনের কথা রটা। ঠিক আছে ঠিক আছে, তুই এখন আর এত কথা কইস নি, তুই বসে বসে তোর ভাবা ভাবতে থাক, আমি ভাবি পাঠিয়ে দিচ্ছি। মতি আমার নামে গাঁজা খাওয়ার বদলা রটাচ্ছে। সারা জীবন আজকে বিল টেনে দিখিনি, আজকে আমি গাভীট হয়ে গেলাম। বাবা, এইভাবে বসে সময় নষ্ট করা একদম ঠিক হচ্ছে না। আমার মনে হয় আমাদের অ্যাকশনে যাওয়া উচিত। আরে কি অ্যাকশনে যাব সেটাই তো বুঝতে পারতেছি না। আমার মনে হয় কি যে চাটমোহর যাই আগে, চাটমোহর গিয়ে দু একজন গণ্যমান্য ব্যক্তির সাথে আলাপ আলোচনা বুদ্ধি পরামর্শ করে দরকার হলে আমরা কেস দিয়ে তারপর ফিরি। আচ্ছা হ্যাঁ, তুই আমার সাথে যাবি, চলে। তুই আবার আগ বাড়ায় কেস করতে যাবি কিসের জন্য রে বড় ভাই? যার কেস তাকে বুঝতে দে। যার কেস তারে মানে? তোর কথাবার্তা তো সন্দেহজনক মনে হচ্ছে। সেই তখন থেকে দেখতেছি তুই যখনই কথা করছিস সবই সর্দার বাড়ির পরে কথা বলতেছিস, সর্দার বাড়ির পক্ষে কথা বলতেছিস। জি না, আমি কারোর পক্ষ নিয়ে কথা করছি না, আমি যেটা ট্রু ফ্যাক্ট সেটাই তুলে ধরতেছি। দেখেন আব্বা, জুয়েল তার 2 নম্বরের জন্য গুলি তো খাইছেই, এখন কেস খাওয়ার ব্যবস্থা করতেছে। সর্দার বাড়ির লোকজন তো নারী অপহরণ করার কেস করার ব্যবস্থা করতেছে। তুই এত কিছু জানলি কিরাম করে? হ্যাঁ, নাকি তুই সর্দার বাড়ির চর হিসাবে এই বাড়িতে ঢুকে কাম করতেছিস? তোর তো সেটা মনে হবেই, আমার তো সর্দার বাড়ির চর মনে হবেই। মাথায় তো অনেক বুদ্ধি তোর। মাথায় যদি এতই বুদ্ধি থাকতো তাহলে পারে তোর হুন্ডা ছাড়া খালি খালি হেলমেট পরে রাস্তায় ঘুরতি না। এই একদম তো একদম টিটকারি করবি না। এই আজকে হেলমেট পরে আমি ঘুরি তো তোর জন্যই, তোর ষড়যন্ত্রের কারণে আজকে আমি হুন্ডা কিনতে পারিনি, এই কারণে আমি হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছি। হুন্ডা চালাতে পারলি তো হুন্ডা কিনবি। একদম হেলমেটের বাড়ি দিয়ে শোয়াই ফেলবানি। আমি চালাবার পারি না মানে? তোর জন্মের আগে জানিস আমি বালুচরে সালাম সর্দার। এই থাম, আবার সেই বালুচরের গল্প দিয়ে আইছে। কুসুম, কি করা যায়? আব্বা, যেটাই করা লাগবে সেটা তো ওই জুয়েলের সাথে কথা কর পরে ঠিক করা লাগবে, কিন্তু জুয়েলের মনের মধ্যে কি চলতেছে সেটাই তো আমি বুঝতে পারতেছি না। দেখ আপা, আমার মনে হচ্ছে কি একবারে আমাদের কিছু করার দরকার নেই। জুয়েল একটা বাটপাট সাওয়াল, ওর জন্য আমাদের ঝামেলায় পড়ার দরকার আছে? যে সাওয়াল গুলি খায় এক জায়গায় আর ব্যান্ডেজ বাঁধে আর এক জায়গায়, ওর মতো চিটারের জন্য ঝামেলা করার দরকার নেই। হয়, এই একই কথা রবিনও কইছে। আরে স্যাংরা আসলে ভেজাইলে, তোদের কাছে তো আমি কই নেই। এই জুয়েল আমার কাছে আইছিল, সর্দার বাড়ির বিটিরে বিয়া করবে সেই প্রস্তাব আমাকে নিয়ে যেতে কয়। তাই নাকি? মোদি তো তাহলে ঠিক কথাই কইছে, ঝামেলা তো জুয়েলেরই। জুয়েলের মধ্যে যতই ঝামেলা থাকুক, জুয়েল গুলি খাইছে কার জন্য? এই বিশেষ বাড়ির জন্য। বিশেষ বাড়ির লোক হয়েই তো গুলি খাইছে। এখন যদি আমরা এর প্রতিশোধ না নিই তাহলে তো আমাদের হার হয়ে গেল। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। দেখেন আব্বা, আমার কিন্তু যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে সে আপনার ভাইস্তে কিনা। যে সাওয়াল মাথায় ব্যান্ডেজ বাড়ি সিটারি করতে পারে সে আপনার ভাইস্তে পরিচয় সিটারি করতে পারে। আর তাছাড়া আপনার ভাইস্তে আপনার বংশের সাওয়াল এরকম হবিরই পারে না। আমাদের সাথে গায়ের কালার, বডি ফিগার, ভাষা কোনো কিছু তো মিল আছে তার। সিটার কোনকার? মতি কিন্তু ঠিকই কইছে। আমারও তাই মনে হয়।
গোলাপ, আচ্ছা বাদশা যে করছিল যে লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করলেও নাকি মার্ডার কেস হয়ে যায়। আম্মা, এই বাদশাহ চ্যাংড়ার কিন্তু পণ্ডিতি মেলা বাইরে গেছে। ডাবল ডেজ বানা দেওয়া হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে, উল্টে পাল্টা কথার সংখ্যা হয়ে বাড়িছে। উল্টে পাল্টা কথা কয়ে তুমি ভয় ধরা দিছে, তাই না? ভয় ধরনের বিষয়টা না রে বাপ, মার্ডার কেস যদি হয়ে যায় তাহলে তো সেটা ভয়ের বিষয় হবেই, তাই না? আর তাছাড়া চম্পা যে গুলি করেছে সেটা তার মিথ্যে না। আম্মা, গুলি করলে পরে কি মার্ডার কেস হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা চম্পার গুলি খায় ওই বৃষ্টির ভাইছে কি ডেড হয়ে গেছে? ডেড না হলেও অ্যাটেম্প টু মার্ডার কেস তো হবার পারে না? বাচ্চা তো করছিল যে বন্দুকের লাইসেন্স দেওয়া হয় আত্মরক্ষার জন্য। আম্মা, এই বাদশা মানে কথায় কথায় আইনের বই খুলে বসে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম চম্পা আত্মরক্ষার জন্য গুলি করেছে, মিটে গেল। এমনি এমনি গুলি করে নাই। এত সহজে সবকিছু মিটাই দিবার যাস না রে বাপ, সবকিছু একটু চিন্তা করে দেখিস। এই মনে কর বিশেষ বাড়ি যদি আমাদের নামে কেস করে দেয় তখন কি হবে না? হ্যাঁ আম্মা, এটা তুমি খারাপ কথা কও নাই। আমিও মনে মনে সেটাই ভাবতেছিলাম। আমিও চিন্তা করতেছি চাটমোহর যায় জব্বার উকিলের সাথে একটু পরামর্শ করে আসবো। সেটাই ভালো হবে। জব্বার উকিল তো তোর বাপের বন্ধু মানুষ, তার কাছে সব ঘটনা খুলে ক, সে যা কয় সেটাই করে। আর দরকার হলে আমাদের পক্ষ থেকে আগেই কেস করে থুই আয়, তাহলে পরে ঠিক হবি নি। সাবধানে তার মান নেই। আম্মা, আগে বিশ্বের বাড়ির প্রতিক্রিয়াটা বোঝা লাগবে। এই যে গুলি খাওয়ার পর ওরা যে শুনশান হয়ে গেছে, ওই বাড়িতে কোনো সাউন্ড বাইর হচ্ছে না, নিস্তব্ধ হয়ে গেছে, এই যে নীরবতা, এটা যদি গুলির ভয় হয়ে থাকে তাহলে পরে ঠিক আছে আম্মা। কিন্তু যদি কোনো কারণে প্রতিশোধ নেওয়ার জন্য ওরা ভিতরে ভিতরে যদি সংগঠিত হয়, আমাদের উপর যদি উল্টে আক্রমণ করার ধান্দা করে থাকে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখা লাগবে। এটা আরে বাবু, আক্রমণ যে করবি সেটাই তো স্বাভাবিক, এই তো হওয়ার কথা। সেই জন্যই তো করছি আগে ভাগেই নিজেদের আত্মরক্ষার একটা ব্যবস্থা করে রাখি, তাহলে পরে কোনো ঝামেলা হবে না। তুই এত কথা না কয়ে তাড়াতাড়ি চাটমোহর ঘুরে আয়। না মা, তাড়াহুড়ো করা যাবে না। মনে করো বন্দুক, বডিগার্ড, এগুলি নিয়ে যদি আমি বাড়িতে বের হয়ে যাই, আর ওরা যদি সেই সুযোগে বিশেষ বাড়ির লোকজন আমাদের বাড়ির উপর যদি হামলা করে, তাহলে পরে সেটা ট্যাকেল দিবে কাবা করে, সেই চিন্তাটা কিন্তু করা লাগবে। বাড়িটা বন্দুক আর ডেড বডি মানে বডিগার্ড নিয়ে গেলে পরে অরক্ষিত হয়ে গেল না আমাদের বাড়িটা। সেটাই তো ভাবতেছি। আর এদিকে তো ভাই, তাক যে কি ভূতে ধরেছে সে এক আল্লাহ ছাড়া কেউ কবার পারবি নি। তাক বলে জ্বর আসিছে, অথচ শরীরে হাত দিয়ে দেখে কে ঠান্ডা। আম্মা, তোমার এই ছোট বেটার কথা কয় না তো? ওর বডিতে কোনো ধক আছে, কোনো মুরিদ আছে? মেয়ে হয়ে চম্পা কিরকম করে সাহসের কাম করলো, হাতে বন্দুক তুলে নিল, ফায়ার করে দিল। মনে করে যে নিমিষের ভিতর আমরা বিশেষ বাড়ি কিন্তু একদম মানে উচ্ছেদ করে দিতে পারতাম। আমি মনে করে হাত ফেল করলাম। তা হাটফেল খুলে তুমি যে বসে রয়েছো কিয়া? তুমিও এ বাড়ির কেউ না, জুয়েলের এ বাড়ির কেউ না, মাইকটা কার উপর দিয়ে যাবে? এত কিছু হওয়ার পর তুই কিসের জন্য ওই চ্যাংড়ার ফোনটা ধরিস? ওইবার তো চাইছিলাম না ভাবি। আমার কাছে কলম সম্পার নাম্বারও চেয়েছিল ছোট ভাই। তুই কি মানে ওই সুম্পা নাম্বার দিছিস নাকি? এসব নিয়ে আমি কোনো নাটক শুনতে চাই। এটা তুমি কোন ধরনের কথা কইছো মাইলা? আমি তো বুঝতে পারতেছি না। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।